জাস্ট আ মিনিট। যদি H+ কে আমি কোষের মধ্যে, ধরো আমার গ্লিসারালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেজ, তাহলে গ্লিসারালডিহাইড 3 ফসফেটের থেকে হাইড্রোজেন সরালো, দিয়ে গ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। এবার এই হাইড্রোজেনটা সরিয়ে এটাকে কেন NAD+ কে ট্রান্সফার করতে হলো? ইট কুড হ্যাভ লেফট দ্য হাইড্রোজেন লাইক দ্যাট। তাহলে কি সমস্যা হতো? গতকাল আমি বলেছিলাম সমস্যাটা হতো যে H+ যদি এমনি আমি ছেড়ে দিই কোনো মিডিয়ামে, তাহলে পিএইচটা ড্রাস্টিক্যালি কমতে থাকবে। So we have to transfer it to some other substance. Now how that is taking place, সেটাই ওর প্রশ্ন ছিল যে NAD+ তার সঙ্গে H+ কিভাবে যুক্ত হচ্ছে। We'll definitely answer it, don't worry about that. ওকে, তার আগে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। এই যে রিডাকশনের ব্যাপারটা আমরা বলছি, হ্যাঁ, এই রিডাকশনে আর কিছু স্টেপস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেলে। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড সাইকেলের বেসিক কাজ হচ্ছে কি, যে না আমরা অক্সিডাইজ করছি অ্যাসিটাইল কোয়ে CO2 কে। তাহলে অ্যাসিটাইল কোয়ে মানে অ্যাসিটাইল কোএনজাইম A কে যখন আমরা CO2 তে অক্সিডাইজ করছি, তাহলে ডেফিনেটলি কেউ একটা রিডিউসড হচ্ছে। কারণ আমরা যখন অ্যাসিটাইল কোয়েকে অক্সিডাইজ করছি, ওখান থেকে আমরা হাইড্রোজেন সরাচ্ছি। সেই হাইড্রোজেনটাকে আবার সেম কনসেপ্টে আমি মিডিয়ামে এমনি ছেড়ে দিতে পারবো না। ছেড়ে দিলে কি হবে? যদি মিডিয়াম অ্যাসিডিক হয়ে যাবে। সেটা পারবো না, আমাকে পিএইচ মেনটেন করতে হবে। তাহলে সাইট্রিক অ্যাসিড সাইকেলের মেন উদ্দেশ্য হচ্ছে অ্যাসিটাইল কোয়েকে অক্সিডাইজ করা ইনটু কার্বন ডাই অক্সাইড, বাট ইন দিস স্টেপ সার্টেন থিংস আর গেটিং রিডিউসড অলসো। কি না, ওই NAD এবং FAD তারা রিডিউসড হচ্ছে। কিভাবে হচ্ছে আমরা সেটায় পরে আসব। তার আগে আমরা একটু গতকাল যে ক্লাসে যেটা দেখেছি সেই এনার্জি বাজেটটা আরেকবার দেখে নিই। এনার্জি বাজেট তোমাদের মনে থাকা দরকার। তাহলে গ্লাইকোলাইসিস থেকে আমরা কি পেলাম? কটা এটিপি পেলাম? 4টে পেয়েছি, দুটো খরচা হয়েছে, নেট গেইন দুটো। আর NADH কটা পেলাম নেট গেইন? NADH এর দুটো পেয়েছি, দুটো। গ্লাইকোলাইসিস থেকে এই পেলাম। ওকে, তারপরে এলো গিয়ে হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোয়েকে কনভার্ট করা, কিসে কনভার্ট করা? এই পাইরুভেটকে কনভার্ট করা, কিসে কনভার্ট করা? অ্যাসিটাইল কোয়ে, যেহেতু এটা অক্সিডাইজিং কন্ডিশনের মধ্যেই হচ্ছে। তাহলে পাইরুভেটকে যখন আমি অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করছি, তখন দুটো জিনিস রিলিজড হচ্ছে, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে ফর ইচ pyruvate molecule, one molecule of carbon dioxide is released. So glucose produces 2 pyruvate molecules. So essentially 2 molecule of carbon dioxide will be released, and another molecule of NAD+ will be converted into NADH for each pyruvate molecule. So there are 2 pyruvate molecules. So essentially again we will be getting 2 NADH. 5 seconds আমি পাখাটা চালিয়ে নি, খুব গরম। Yeah, so essentially we will be getting 2 more NADH. এরপরে তাহলে গ্লাইকোলাইসিস কিভাবে আবিষ্কৃত হলো সেটা তো দেখা গেল, কিন্তু এরপরে লোকে আরো সায়েন্টিস্টরা, বিশেষ করে হ্যান্স ক্রেব, তিনি আরো একটা জিনিস দেখলেন। সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে একটা সাইকেল ঘটছে। ঠিক আছে, সাইকেল কিভাবে ঘটছে? সেই সাইকেলে 8টা ডিফারেন্ট কার্বক্সিলিক অ্যাসিড ইনভলভড আছে। হ্যাঁ, 8টা ছোট ছোট কার্বক্সিলিক অ্যাসিড ইনভলভড আছে, এবং এই কার্বক্সিলিক অ্যাসিড গুলো কিন্তু কি হচ্ছে, দে আর অক্সিডাইজেবল। মানে সিকুয়েন্সিয়ালি সেগুলো অক্সিডাইজড হচ্ছে, এবং যদি এই সিকুয়েন্সিয়ালি আমরা 8টা কার্বক্সিলিক অ্যাসিডকে অ্যারেঞ্জ করি, আমরা দেখব মোস্ট রিডিউসড এর থেকে মোস্ট অক্সিডাইজড আমরা অ্যাসিড পাচ্ছি। ঠিক আছে, মোস্ট রিডিউসড এর থেকে মোস্ট অক্সিডাইজড আমরা কিন্তু অ্যাসিড পাচ্ছি। ঠিক আছে, সো এই যে সিকোয়েন্সটা, কিভাবে বোঝা গেল যে
এটার সঙ্গে গ্লুকোজ মেটাবলিজমের একটা লিঙ্ক আছে। দেখা যাচ্ছে যে এই যে 8টা কার্বক্সিলিক অ্যাসিড আছে, হ্যাঁ, এর মধ্যে যদি কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডকে আমি বাইরের থেকে দিয়ে দিই, সেটা দেখা যাচ্ছে কি যে গ্লুকোজ অক্সিডেশনের যে রেটটা, সেই রেটটা ইনক্রিজ করে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই এই যে কার্বক্সিলিক অ্যাসিড যেটাকে আমরা বাইরে থেকে অ্যাড করছি, সেটার কোনো একটা রোল আছে গ্লুকোজ মেটাবলিজমে। বোঝা যাচ্ছে? আবার বলছি যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে এমন কোনো একটা প্রসেস চলছে, হ্যান্ডস্টেপ বুঝতে পারলেন, যেটা গ্লুকোজ মেটাবলিজমের সঙ্গে ইনভলভ। এবং এই যে প্রসেসটা, এটা 8টা ডিফারেন্ট কার্বক্সিলিক অ্যাসিড আছে। এই কার্বক্সিলিক অ্যাসিডগুলো সিকোয়েন্সিয়ালি অক্সিডাইজড হয়ে যায়। তাহলে সিকোয়েন্সিয়ালি যখন বলছি, তখন কেউ একটা শুরু হয় এবং কেউ একটা শেষ হয়। শুরু হচ্ছে গিয়ে মোস্ট রিডিউসড কার্বক্সিলিক অ্যাসিডের থেকে, শেষ হচ্ছে গিয়ে মোস্ট অক্সিডাইজড কার্বক্সিলিক অ্যাসিডে। আবার বলছি, শুরু হচ্ছে গিয়ে মোস্ট রিডিউসড কার্বক্সিলিক অ্যাসিডের থেকে, শেষ হচ্ছে গিয়ে মোস্ট অক্সিডাইজড কার্বক্সিলিক অ্যাসিডে। এবং এর মধ্যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড যখন আমি দিয়ে দিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে গ্লুকোজ মেটাবলিজমের রেটটা ইনক্রিজ করছে। সব থেকে যেটা দ্বন্দ্বে ফেললো, সো দিস ইজ আওয়ার ক্রেব সাইকেল। একটু ছোট করলে বোধহয় আর একটু ভালো দেখা যাবে। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা দাগ পড়ে গেল। কই, আমার সামনে তো কোনো দাগ নেই। যাই হোক, বসে দিয়েছি। হ্যাঁ, যেটা যেটা আমি যে কথাটা তোমাদের বলতে চাইছি, যে তো সব থেকে যেটা পাজলিং দেখা গেল, যে এর মধ্যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডটাই, ঠিক আছে, সেটা সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, অ্যালফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ঠিক আছে, ম্যালিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যে অ্যাসিডটার কথাই বলা হচ্ছে, কোনো অ্যাসিড কিন্তু ইউজড আপ হচ্ছে না। ইট ইজ নট গেটিং ইউজড আপ। এবার একটা কথা তোমরা বলবে যে তাহলে সিকোয়েন্সিয়ালি কি করে হলো? মানে ধরো সব থেকে রিডিউসড হচ্ছে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিডটা হচ্ছে সাইট্রেট, ধরে নিলাম না, ট্রু, সেটা অক্সিডাইজড হয়ে আইসোসাইট্রেট, সেটা আরেকটু অক্সিডাইজড হলো, হয়ে তোমার আলফা কিটোগ্লুটারেট তৈরি হলো, অক্সিডাইজড হলো সাকসিনেট তৈরি হলো, অক্সিডাইজড হলো ফিউমারেট তৈরি হলো, অক্সিডাইজড হলো ম্যালেট তৈরি হলো, অক্সিডাইজড হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো। তাহলে সাইট্রেটটা হচ্ছে সব থেকে রিডিউসড স্টেটে যে কার্বক্সিলিক অ্যাসিডটা আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে সব থেকে অক্সিডাইজ স্টেটে যে কার্বক্সিলিক অ্যাসিডটা আছে। কিন্তু সায়েন্টিস্টরা এটাও দেখলো যে এর মধ্যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড, সে আমি যদি সাকসিনেট ঢুকিয়ে দিই, তখন দেখা যাচ্ছে যে, এটা বেশি ছোট হয়ে যাচ্ছে, লোকজন দেখতে পাবে না, আমরা এক এক করে দেখবো। সাকসিনেট ঢুকিয়ে দেওয়ার দরুন কি হচ্ছে না, গ্লুকোজ অক্সিডেশনের যে ব্যাপারটা, হোয়াট ইজ গ্লুকোজ অক্সিডেশন, গ্লুকোজটা আলটিমেটলি CO2H2O তে ভেঙে যাচ্ছে, অক্সিডাইজড হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু ত্বরান্বিত হচ্ছে, দ্যাট গেটস ফ্যাসিলিটেটেড। বাট নান অফ দিস কার্বক্সিলিক অ্যাসিড ইজ গেটিং কনজিউমড। কোনো কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু অন্য কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে না। সেটা কখন সম্ভব? অক্সিডাইজড হচ্ছে একটার থেকে অন্য ফর্মে, কিন্তু যদি আমি বলি যে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এটা তো পুরো অক্সিডাইজড হয়ে গেল ইনটু সাকসিনিক অ্যাসিড, বা আইসোসাইট্রেট, এটা অক্সিডাইজড হয়ে গেল ইনটু অ্যালফা কিটোগ্লুটারেট, তাহলে কিছুক্ষণ পর আমি আর আইসোসাইট্রেট পাবো না। কিন্তু দেখা যাচ্ছে এরকম কিন্তু কোনো কেস ঘটছে না। আইসোসাইট্রেট ইজ অলওয়েজ 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 অ্যাভেলেবল। ওকে, isocytrate is always available. Then how can it happen? এটা কিভাবে হয়, কেউ আমাকে বলবে কিভাবে এটা? বুঝতে পারলাম আপনার ব্যাপারটা হচ্ছে সায়েন্টিস্টরা কি স্যার, আপনি বলছেন কি এটা চেঞ্জ হচ্ছে আবার থেকেও যাচ্ছে। হ্যাঁ, সেখানেই তো তোমাকে মাথা খাটাতে হবে যে এটা কিভাবে হতে পারে। দেখো, অ্যাজ আ সায়েন্টিস্ট তুমি তো এই সাইকেলটা দেখতে পাবে না, তুমি কিছু অবজারভেশন দেখতে পাবে। তেমনি গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কিছু অবজারভেশন দেখা গিয়েছিল, যে আমি যদি সুগার দিয়ে প্রোটেক্ট করতে চাই গিয়ে হচ্ছে, বা প্রিজার্ভ করতে চাই আমার
ইস্ট সেলের নির্যাস দেখা যাচ্ছে সুগারটাই থাকছে না, অ্যালকোহল তৈরি হয়ে যাচ্ছে। সেমনি এখানেও সায়েন্টিস্টরা একটা জিনিস বুঝলো যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে একটা প্রসেস চলছে যেটা গ্লুকোজ অক্সিডেশনকে ত্বরান্বিত করে। সেই প্রসেসে 8টি ডিফারেন্ট কার্বক্সিলিক অ্যাসিড ইনভলভড আছে এবং প্রত্যেকটি কার্বক্সিলিক অ্যাসিড অক্সিডাইজড হয়ে আরেকটি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে ইন আ সিকোয়েন্সিয়াল ম্যানার। এটা আরেকটা অবজারভেশন। কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড যদি আমি দিয়ে দিই তাহলে কি হবে না গ্লুকোজ অক্সিডেশনটা ত্বরান্বিত হবে। আমরা সবাই জানি তো যে একটা প্রসেসে যদি আমি কোনো সাবস্ট্রেট দিয়ে দিই, ইন্ধন যোগানো যাকে বলে, তাহলে সেই প্রসেসটা ডেফিনেটলি ত্বরান্বিত হবে, দ্যাট উইল গেট ফ্যাসিলিটেটেড অর সেটা রেট অফ দ্য প্রসেস উইল ইনক্রিজ। বাট এইটা যদি সিকোয়েন্সিয়ালি হয় সাইট্রেট টু আইসোসাইট্রেট টু অ্যালফা কিটোগ্লুটারেট, তাহলে সাইট্রেটটা আইসোসাইট্রেটে কনভার্ট হলো, সেটা অ্যালফা কিটোগ্লুটারেটে কনভার্ট হলো, তাহলে আমি আর আইসোসাইট্রেট পাবো? থাকবে না তো, সেটা তো অক্সিডাইজড হয়ে যাচ্ছে অ্যালফা কিটোগ্লুটারেটে, ঠিক বলছি তো? সেটা চক্র তো আবার ঘুরে পিছনেটাই চলে আসবে। এক্স্যাক্টলি, এটা চক্র। একমাত্র তখনই হতে পারে যখন এই পুরো রিঅ্যাকশন গুলো একটা চক্রাকারে চলছে, মানে সাইট্রেট আইসোসাইট্রেট অ্যালফা কিটোগ্লুটারেট সাকসিনেট ফিউমারেট ম্যালেট অক্সালো অ্যাসিটেট, এই অবধি হলো লিনিয়ার চললো, আবার ওই অক্সালো অ্যাসিটেটটা অ্যাসিটাইল কোয়ের সঙ্গে লিংক করে আবার সাইট্রেট তৈরি করলো। তখন মনে হলো সায়েন্টিস্টদের এই বিগেস্ট পাজলটা সলভ করার পরে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডেরই কিন্তু অ্যামাউন্টটা কমছে না, অথচ প্রত্যেকটা অক্সিডাইজড হচ্ছে। আবার আমার কথাটা খুব মন দিয়ে শোনো, কোনো কার্বক্সিলিক অ্যাসিডেরই কিন্তু অ্যামাউন্টটা কমছে না, অথচ প্রত্যেকটা অক্সিডাইজড হচ্ছে। এইটা তখনই সম্ভব যখন পুরো প্রসেসটা চক্রাকারে চলছে। অক্সিডাইজড হয়ে অন্যটায় যাচ্ছে আবার অন্যটায় যাচ্ছে, কিন্তু চক্রাকার তো। সব থেকে অক্সিডাইজড অক্সালো অ্যাসিটেট, সব থেকে কম সব থেকে রিডিউসড সাইট্রেট, কিন্তু এই অক্সালো অ্যাসিটেটটা আবার অ্যাসিটাইল কোয়ের সাথে লিংক হয়ে সাইট্রেট তৈরি করছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই ব্যাপারটায় কারোর কোনো ডাউট থাকলে বলো, যেটা বোঝালাম। নেই? ওকে, আচ্ছা। নেক্সট যে কথাটা হচ্ছে, আমি একটু সাইকেলটা এবার তোমাদের বুঝিয়ে দিই। তো এটা তো আমরা বুঝতেই পারছি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে এই ব্যাপারটা ঘটছে। ফার্স্ট স্টেপ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ের সঙ্গে, এখানে কিন্তু একটাই জিনিস জাস্ট খেয়াল রাখতে হবে, তাহলে ব্যাপারটা খুব সোজা হয়ে যাবে। সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে একটু কার্বন নাম্বারটা খেয়াল রাখতে হবে। তাহলে অক্সালো অ্যাসিটেট বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কটা কার্বন আছে? 3টে। ভালো করে দেখো। কোনটা স্যার, একবার একটু মাউস পয়েন্ট করে দিন দেখি। এই যে অক্সালো অ্যাসিটেট। 4টে। মা আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে তোমাকে কল করছি, কথা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, এতে 4টে কার্বন আছে এবং এই এটা 4টে। অ্যাসিটাইল, হ্যাঁ অক্সালো অ্যাসিটেটে 4টে কার্বন আছে। এই হ্যাঁ 4টে কার্বন তুমি দেখো, এ যখন অ্যাসিটাইল কোয়ের সঙ্গে লিংক করলো তখন সাইট্রেট তৈরি হলো। তাহলে সাইট্রেটে কটা কার্বন আছে? 6টা স্যার। 6টা। 4টে প্লাস 2টো 6টা। এইবারে কেন এই সাইকেলটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল বলে, কে বলবে আমায়? কারণ এই সাইকেলের যে ফার্স্ট প্রোডাক্ট যেটা অ্যাসিটাইল করে তৈরি করলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে ইয়ে করে, সে প্রোডাক্টটা কি? তাতে সে প্রোডাক্টে কটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে? 3খানা স্যার। 3খানা। উপরে আছে, একটা, নিচে আছে আর দুটো। সাইডে একটা। That's why it is called tricarboxylic acid cycle, কারণ ফার্স্ট প্রোডাক্টে 3টে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে। ওকে, আবারও বলছি যেটা আমি তোমাদের বলেছি যে
পাইরুভিক অ্যাসিড না, পাইরুভেট বা অক্সালোঅ্যাসিটেট, সাইট্রেট কেন না? আমরা জানি যে আমাদের সেলের যে ফিজিওলজিক্যাল পিএইচ সেই সময় সবসময় এই ধরনের অ্যাসিডগুলো ডিসোসিয়েটেড ফর্মে থাকে। ওকে, দি অ্যাসিড অলওয়েজ স্টেজ ইন ডিসোসিয়েটেড ফর্ম। ওকে, যদি ডিসোসিয়েটেড ফর্মে অ্যাসিড না থাকতো তাহলে আর অ্যাসিডকে এত ভয় পেয়ে কি হবে? যদি অ্যাসিড ডিসোসিয়েটেড ফর্মেই না থাকে, মানে অ্যাসিডের সঙ্গে তার এইচ গুলো যুক্ত থাকে, তাহলে তো কোনো অ্যাসিড পিএইচ কমাতেই পারবে না। তাহলে অ্যাসিডকে ভয় পাওয়ার আমাদের কোনো কারণ নেই। এই যে অ্যাসিড পিএইচ কমিয়ে দিচ্ছে এবং এটা টক্সিক, এই ভয়টা আমরা এই জন্যই পাই কারণ আমরা জানি যে অ্যাসিড কখনো তার এইচ প্লাসকে ধরে রাখে না। যত স্ট্রং অ্যাসিড হবে তত ইজিলি এইচ প্লাস গুলো ডিসোসিয়েট করে যাবে, এবং এইচ প্লাস গুলো ডিসোসিয়েট করে যদি এমনি খালি মিডিয়ামে চলে আসে, মিডিয়ামের পিএইচটা কমে যাবে। যেই মিডিয়ামের পিএইচটা কমছে এবং তোমার শরীর সেই মিডিয়ামের সংস্পর্শে আসছে, সঙ্গে সঙ্গে কি হবে, তোমার শরীরের যে কোষ আছে তাতে যে প্রোটিন গুলো আছে সেগুলো ডিনেচার করে যাবে। এনিওয়ে, কি নিচের করবে স্যার? তোমার শরীরে ধরো কোনো অ্যাসিডে হাত কি কেন পুড়ে যায়? হ্যাভ ইউ এভার থট হোয়াট ইজ দ্য সেলগুলোকে রিজন? খারাপ করে দেয়। হ্যাঁ, কিভাবে খারাপ করে দেয়? তোমার যে বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস গুলো আছে সেগুলো ডিনেচার করে যাবে। মানে একটা নির্দিষ্ট প্রোটিনের স্ট্রাকচার আছে তো, কার্বোহাইড্রেট, গ্লাইকোপ্রোটিন, লাইপোপ্রোটিন, তোমার যে সেল মেমব্রেন তার একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে তো। যে মুহূর্তে তুমি কোনো অ্যাসিডিক সলিউশনে সেটা দিচ্ছ, সেই স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। বোঝা যাচ্ছে? দ্যাট স্ট্রাকচার গেট ডেস্ট্রয়েড। গট ইট? সেটাই হচ্ছে রিজনটা। বাট that structure gets destroyed because the acid leaves its H+. মানে সাইট্রিক অ্যাসিড যদি সাইট্রিক অ্যাসিড হিসেবেই থাকতো তাহলে তো H+ গুলো সঙ্গে থাকতো, সেক্ষেত্রে মিডিয়ামের পিএইচ কমতো না। ও যেহেতু ফিজিওলজিক্যাল পিএইচ এ ডিসোসিয়েট করে যাচ্ছে, ওর H+ গুলো রিলিজ করে দিচ্ছে, তাই জন্য কিন্তু মিডিয়ামের পিএইচটা কমছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার এইখানে একটা জিনিস দেখো যে নেক্সট স্টেপে কি হচ্ছে না, দিস ইজ জাস্ট আ কাইন্ড অফ আইসোমারাইজেশন রিঅ্যাকশন। অ্যাকোনিটেজ বলে একটা, সো দিস এনজাইম which is responsible for synthesis of citrate is known as citrate synthase. এবার এই সাইট্রেট সিনথেস, সাইট্রেট তো সিনথেসিস করে দিল, এই সাইট্রেটটা আইসোসাইট্রেটে কনভার্টেড হচ্ছে বাই অ্যান এনজাইম, জাস্ট rearrangement into cis aconitase and then isocytrate. এই এনজাইমটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে অ্যাকোনিটেজ। এই আইসোসাইট্রেটকে সিস অ্যাকোনিটেটে কনভার্ট করে, এই সাইট্রেটকে সিস অ্যাকোনিটেটে কনভার্ট করে এবং সিস অ্যাকোনিটেটকে ফাইনালি আইসোসাইট্রেটে কনভার্ট করে, যেটা একই সাথে দেখানো হয়েছে। সো দিস ইজ নোন অ্যাজ অ্যাকোনিটেজ which converts citrate into isocytrate. এইবার দেখো এই আইসোসাইট্রেট, এটার নাম আইসোমারেজ না কেন? আইসোমারই তো তৈরি করলো। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এইগুলো ডিপেন্ড, মানে এই সব সময় যে ডেফিনেটলি সাইট্রেট আর আইসোসাইট্রেট আইসোমার, বাট সব সময় আইসোমারের সবকটা ক্ষেত্রে নাম হয় না। যদিও তুমি যদি এনজাইমের ক্লাসিফিকেশনে দেখতে যাও তখন কিন্তু এটা আইসোমারেজ হিসেবেই কাজ করে, মানে ওই গ্রুপেই পড়বে। ওকে, আচ্ছা, আইসোমারেজ গ্রুপেই পড়বে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা খুব সুন্দর। সেটা হচ্ছে দেখো 3 ফসফোগ্লিসারেট থেকে 2 ফসফোগ্লিসারেট হলো, তো কিছুই না, ফসফেট গ্রুপটা একটা জায়গা থেকে থার্ড পজিশন থেকে সেকেন্ড পজিশনে ট্রান্সফার করলো, তো সেটা ডেফিনেটলি দুটো একে অপরের আইসোমার, কিন্তু সেখানে কিন্তু এনজাইমটার নাম আইসোমারেজ রাখেনি, সেটা হচ্ছে ফসফোগ্লিসারেট মিউটেজ। ওকে, সেটা আগের দিন বলেছিলেন আপনি। হ্যাঁ, ইউজুয়ালি মানে এটা কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়, কারণ এই যে নামগুলো আমরা বলছি দিস আর জেনারেল নেম। আমরা কখনোই এনজাইমের অ্যাকচুয়াল যে আইউপ্যাক নেম যেটা ফলো করা হয় তো সেইটা তো আমরা ইউজ করে থাকি না। তো দিস আর জেনারেল নেমস, মানে তো এই যে নামগুলো আমি তোমাদের বলছি যে আমি যদি আইউপ্যাক কম্পাউন্ডের নাম নিয়ে তারপরে এনজাইমের নামকরণ করি, দ্যাট বিকামস রাদার ডিফিকাল্ট, সো উই ডোন্ট ডু দ্যাট।
ইউজুয়ালি যেটা দেখা যায় যে এক ধরনের ফাংশনাল গ্রুপ থেকে অন্য ধরনের ফাংশনাল গ্রুপে যেগুলো চেঞ্জ করে সেগুলোকে আইসোমারেজ বলা হয়। যেমনি ধরো অ্যালডোজকে কিটোজে কনভার্ট করে দিল। সো দিস ইজ অ্যালডোজ কিটোজ আইসোমারিজম, তোমরা পড়েইছো ক্লাস 12 এর কেমিস্ট্রিতে। সেই ধরনের এনজাইমকে কিন্তু আইসোমারেজ বলা হয়। যেমনি ফসফো হেক্সোজ আইসোমারেজ, গ্লুকোজ 6 ফসফেটকে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট করলো। এনিওয়ে, আমরা তারপরে চলে যাই। এরপরে দেখো এই যে দুটো কার্বন, যে দুটো কার্বন লাল রং লাগানো রয়েছে, এই সিওও, এই সিওও দেখতে পাচ্ছ তো? এই দুটো ইট ইজ রিলিজড অ্যাজ কার্বন, এই সরি এই দুটো বলছি। সো ওয়ান অফ দেম ইজ রিলিজড ইন দিস স্টেপ অ্যাজ কার্বন ডাইঅক্সাইড, and in the next step the other one is also released as carbon dioxide. তাহলে দুটো কার্বক্সিলিক গ্রুপ, তাহলে দুটো কার্বক্সিলিক গ্রুপ, এই কার্বক্সিলিক গ্রুপের যে কার্বন গুলো আছে, নাও ইট ইজ গেটিং রিলিজড অ্যাজ কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। এবার তোমাকে আমি প্রশ্ন করি সাহিল, তাহলে যে বুঝবে কি করে, এই তুমি উত্তর দিয়েছিলে তাই আবার জিজ্ঞেস করছি, যে এই কার্বনটাই কার্বন ডাইঅক্সাইড হিসেবে রিলিজ হচ্ছে, কিভাবে বুঝবে এক্সপেরিমেন্টালি? তো ওইটা এই কার্বনটাকে চেঞ্জ করে ওটাকে স্যার তেজস্ক্রিয় আইসোটোপ ওইটাকে হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমরা রেডিও অ্যাক্টিভলি ওটাকে ট্যাগ করে দেব। তাহলে এইটা যদি রেডিও অ্যাক্টিভলি ট্যাগ থাকে আর যে কার্বন ডাই অক্সাইডটা রিলিজ হচ্ছে সেটাও যদি রেডিও অ্যাক্টিভলি ট্যাগ থাকে, তাহলে ডেফিনেটলি এইটাই কার্বন ডাই অক্সাইড হিসেবে রিলিজ হচ্ছে। ওকে, তাহলে এই স্টেপে একটা কার্বন ডাই অক্সাইড রিলিজ হলো। তাহলে 6টা কার্বন ছিল অ্যালফা কিটোগ্লুটারেট, তাহলে কটা কার্বন হলো? 5 কার্বন। 5 কার্বন। আইসোসাইট্রেটে 6টা কার্বন ছিল, 5 কার্বন হলো। তাহলে দুটো অ্যাসিটাইল কোয়ে আমরা পেয়েছি, তাহলে এসেনশিয়ালি এই স্টেপে দুটো কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে। আর ও যখন পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হয়েছিল তখন দুটো রিলিজ হয়েছিল, তাহলে 4টে কার্বন ডাই অক্সাইড আমি পেয়ে গেলাম। গ্লুকোজ হিসাবটা বুঝতে পারলাম না। এটা তো খুব সোজা হিসাব। না না, আপনি কোথা থেকে দুটো বার করে দিলেন? এখানে 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 একটা পাইরুভেট অ্যাসিড থেকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দুটো পাইরুভেট অ্যাসিড তৈরি হয়েছে, তাহলে কটা কার্বন ডাই অক্সাইড বেরোলো? দুটো বেরিয়েছে। দুটো বেরিয়েছে। তাহলে এই যে পাইরুভিক অ্যাসিড থেকে আবার একটার থেকে একটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়ে এরকম ঢুকছে, তো এখানে একটা কিন্তু অ্যাকচুয়ালি তো দুটো অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে, তাই তো? তাহলে দুটো কার্বন ডাই অক্সাইড এখানে বেরোলো, তাহলে টোটাল 4টে বেরোলো। আমাদের কটা দরকার? গ্লুকোজ অক্সিডেশন আরো দুটো দরকার। সেটা নেক্সট স্টেপে আরো দুটো বেরিয়ে যাবে, আরো দুটো বেরিয়ে যাচ্ছে। এইবার একটু বুদ্ধি করে বলো তো যে এই এনজাইমটার নাম কি হবে আইসোসাইট্রেট থেকে যেটা অ্যালফা কিটোগ্লুটারেটে কনভার্ট করবে? এইটা দেখবে, খেয়াল রাখবে কালচারটাকে। NAD+ NADH এ কনভার্ট হচ্ছে। এতক্ষণ যে কোনো স্টেপে এইটা ঘটছিল যে NAD+ NADH এ কনভার্ট হচ্ছে, তার মানে হাইড্রোজেনটা রিমুভ করা হচ্ছে গিয়ে সাবস্ট্রেটের থেকে। তাহলে আইসোসাইট্রেটের থেকে হাইড্রোজেন রিমুভ করা হচ্ছে, তাহলে এনজাইমটার নাম কি? ডিহাইড্রোজেনেজ। এক্স্যাক্টলি। সো দ্য নেম অফ দ্য এনজাইম ইজ আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ। কি করছে না, আইসোসাইট্রেটের থেকে তোমার রিমুভ করে দিচ্ছে হাইড্রোজেন and transfers it to this NAD+. Again, তারপরের স্টেপে দেখো অ্যালফা কিটোগ্লুটারেট, অ্যালফা কিটোগ্লুটারেটের থেকে কি হচ্ছে না আরেকটা কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, মানে দুটো অ্যালফা কিটোগ্লুটারেটের থেকে দুটো। তাহলে যে 6টা কার্বন ডাই অক্সাইড বেরোনোর কথা ছিল সেই 6টা কার্বন ডাই অক্সাইড কিন্তু অলরেডি বেরিয়ে গেল। ওকে, এবং আবার এই স্টেপে কি হচ্ছে, NAD+ থেকে NADH কনভার্ট হচ্ছে। তাহলে এই এনজাইমটার নাম কি হবে? যেটা অ্যালফা কিটোগ্লুটারেটকে সাকসিনাইল কোএনজাইমে কনভার্ট করছে, সেই এনজাইমটার নাম কি হবে? এগেন সাইডস ডিহাইড্রোজেনেজ।
তাহলে অ্যালফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেস। খুব ডিফিকাল্ট ব্যাপার কি কিছু? না না, ইটস ভেরি সিম্পল। ওকে, কিন্তু আমাদের কিন্তু একটু হিসাব রাখতে হবে। তাহলে NADH কটা তৈরি হলো? 6টা কার্বন ডাই অক্সাইড তো বেরিয়ে গেল, কিন্তু শুধু ক্রেবস সাইকেলে মানে এই সাইকেলটায় যদি আমরা দেখি তাহলে NADH কটা তৈরি হলো? স্যার পাইরুভেট থেকে যে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হয়েছে ওইটাকেও কাউন্ট করতে হবে? আচ্ছা, ওটাকেও ধরে নাও, ওটাকেও ধরে নাও। তো ওইখানে একটা তৈরি হয়েছে, এখানে আরো দুটো তৈরি হচ্ছে, মানে 3টে হলো টোটাল এখন অব্দি। 6টা হলো, তাই তো? কারণ দুটো করে হ্যাঁ, মলিকিউল গ্লুকোজ দুটো বেরিয়ে করে 6টা হলো। 6টা হলো, ভেরি গুড। আচ্ছা, তারপরের স্টেপে কি হচ্ছে? একটা সিম্পল স্টেপ, বাট এই স্টেপে সাকসিনাইল কোয়ে সাকসিনেটে কনভার্ট হয়। বাট দিস ইজ দ্য ওনলি স্টেপ in Krebs cycle. This is the only step in Krebs cycle, হ্যাঁ, যেখানে কিন্তু এটিপি বা জিটিপি সিনথেসিস হয়। এটিপিও হতে পারে, জিটিপিও হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য সেল টাইপ, কোন সেলের মধ্যে এই ক্রেবস সাইকেলটা চলছে তার উপর নির্ভর করে এটিপিও হতে পারে, জিটিপিও হতে পারে। বাট ইন either cases either ATP or GTP will be synthesized when this succinyl CoA is converted into succinate. এই এনজাইমটার নাম একটু খটোমটো, এই এনজাইমটার নাম হচ্ছে গিয়ে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ। সাকসিনাইল কোয়ে সিনথেটেজ এটা কি করছে না, সাকসিনাইল কোয়েকে সাকসিনেটে কনভার্ট করে দিচ্ছে। বাট এই স্টেপে দেয়ার ইজ আ ATP or GTP synthesis. Now my question to Shilpa and Sahil is that, is it a substrate level phosphorylation? নো স্যার, ইটস নট এ সাবস্ট্রেট লেভেল ফর যেটা বলছেন। এটা স্যার Obviously পিআই আছে, আইটা হচ্ছে ইনঅর্গানিক, মানে ইনঅর্গানিক ফসফেট সব ঢুকিয়েছে থেকে বড় এখানে। কথা, কোনো সাবস্ট্রেট থেকে ও ফসফেট নিয়ে কিন্তু এডিপি তে যোগ করছে না, ও সিম্পল ইনঅর্গানিক ফসফেট নিয়ে যোগ করছে। ভেরি গুড, ঠিক আছে। তাহলে এর পরের স্টেপে, তাহলে দেখো প্রত্যেক স্টেপে কিন্তু মোরাললেস একটু, এই যে বলছিলাম না মোস্ট রিডিউসড এর থেকে মোস্ট অক্সিডাইজড, প্রত্যেক স্টেপেই যদি আমি দেখি যে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তার মানে অক্সিডেশন হচ্ছে, তার মানে আইসোসাইট্রেট যা রিডিউস ছিল অ্যালফা কিটোগ্লুটারেট তার থেকে অক্সিডাইজ। আবার যদি আমি সিকোয়েন্সিয়ালি যদি দেখতে যাই, অ্যালফা কিটোগ্লুটারেট যতটা রিডিউস ছিল তার থেকে কিন্তু সাকসিনাইল কোয়ে বেশি অক্সিডাইজ। কেন না, অ্যালফা কিটোগ্লুটারেটের থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে। তাহলে এই যে এর পরের যে স্টেপের যে ব্যাপারটা, যেখানে আমার সাকসিনেটের থেকে ফিউমারেট তৈরি হলো, সেখানে কি হলো, আবার হাইড্রোজেন বেরোলো, আবার একটা অক্সিডেশন। বলছিলাম না সব থেকে রিডিউসড কার্বক্সিলিক অ্যাসিডের থেকে সব থেকে অক্সিডাইজড কার্বক্সিলিক অ্যাসিড অবধি এইটা হচ্ছে সিকোয়েন্স অফ রিঅ্যাকশন, কিন্তু চক্রাকারে ঘটে, যার জন্য কোনো পয়েন্টেই কোনো একটা পার্টিকুলার কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু জিরো হয়ে যায় না। তাহলে সাকসিনেটের থেকে এই যে ফিউমারেটে কনভার্ট হচ্ছে, আবার কি এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, কিন্তু এইবার হাইড্রোজেনটা কিন্তু এফএডি নিচ্ছে, নিয়ে FADH2 তে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই এনজাইমটার নাম কি হবে? কে বলবে? হাইড্রোজেন বার করে দিচ্ছে সাকসিনেটের থেকে, তো এনজাইমটার নাম কি হবে? ডিহাইড্রোজেনেজ। সাকসিনেট ডিহাইড্রোজেনেজ। অফ কোর্স, সাকসিনেট সাকসিনেট ডিহাইড্রোজেনেজ। ডিহাইড্রোজেনেজ। সো ইটস নাথিং, দেখা যাচ্ছে তো, ইটস নাথিং। নেক্সট স্টেপে কি হচ্ছে? নেক্সট স্টেপে, আচ্ছা তোমরা একটা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার 6CO2টা তো বুঝলাম, 6H2Oটা কোত্থেকে আসছে? সেইটার সঙ্গে কিন্তু এই জলের মলিকিউল বা তোমার ওই যে গ্লাইকোলাইসিসের একটা হ্যাঁ ছিল, ওইগুলোকে জলের। কনফিউজ করো না, কারণ জলটা তৈরি হবে আলটিমেটলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে। ওকে, উই উইল টক অ্যাবাউট দ্যাট যখন আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন পড়বো। হ্যাঁ, মানে ওইটা হচ্ছে গিয়ে তোমার ওই ফসফোগ্লিসারেট থেকে যখন ফসফোইনল পাইরুভেট তৈরি হচ্ছে, হ্যাঁ, ওই ইনলেজ যে এনজাইমটা গ্লাইকোলাইসিসে ও কিন্তু ওয়াটার রিমুভ করেছিল, ও রিমুভ করেছিল, এ যুক্ত করলো, তাহলে শোধবোধ হয়ে গেল। ওই ইনলেজ রিমুভ করেছিল, কিন্তু এখানে যে এনজাইমটা ফিউমারেজ, ঠিক আছে, সে যুক্ত করলো, করে কি করলো, এই ফিউমারেটকে ম্যালেটে কনভার্ট করে দিল।
তাহলে ম্যালেট আবার কি হচ্ছে না ফার্দার অক্সিডেশন হচ্ছে নিয়ে এই ম্যালেটটা অক্সালো অ্যাসিটেট হচ্ছে। ম্যালেটের থেকে কি হচ্ছে না আবার হাইড্রোজেন রিমুভ হয়ে যাচ্ছে, হাইড্রোজেনটা NAD+ নিয়ে আবার NADH তৈরি করছে এবং ফার্দার এটা অক্সিডাইজড হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল। তাহলে এই এনজাইমটার নাম কি হবে? আরে ম্যালেট ডিহাইড্রোজেনেটেড হলো তো এনজাইমটার নাম কি হবে? শোনা যাচ্ছে? ম্যালেট ডিহাইড্রোজেনেস। এক্স্যাক্টলি, ম্যালেট ডিহাইড্রোজেনেস। তো কিছুই না ব্যাপারটা। আর টোটাল তাহলে যদি আমরা পাইরুভেট থেকে এই অবধি দেখি তাহলে আমরা কতগুলো NADH পেলাম, কতগুলো FADH2 পেলাম আর কতগুলো ATP পেলাম, এই হিসেবটা একটু আমার NADH বলে স্যার দাও। 8টা তো মনে হচ্ছে। NADH আমরা পাচ্ছি কি হ্যাঁ, হচ্ছে 8টা। এখানে 3টে আর ওখানে একটা 4টে, 8টা। FADH2 FADH2 স্যার দুটো। আর ATP বা হ্যাঁ, ATP ও দুটো বা GTP দুটো। বা ATP বা GTP দুটো। ভেরি গুড। সো দিস ইজ দ্য টোটাল এনার্জি ব্যালেন্স। আর যে স্টেপে ডিহাইড্রোজেনেশন হচ্ছে মানে NADH বা FADH2 তৈরি হচ্ছে সেগুলো সব ডিহাইড্রোজেনেস। এটা সাইট্রেট সিনথেস, এটা অ্যাকনিটেজ। এনজাইমের নাম কিন্তু প্রত্যেকটা দেয়া আছে, ফলে এখন নোট নেওয়ার অবশ্যই কোনো দরকার নেই। এই এনজাইমটা হচ্ছে সাকসিনাইল কোয়ে সিনথেস আর এটা হচ্ছে ফিউমারেস। এই চারটে আমাকে মনে রাখতে হবে। প্রত্যেকটা এনজাইমের নাম এবং ফাংশন দেয়া আছে। আমি বলছিলাম না এটা একটা অসাধারণ নোট, ফলে এখানে মানে এত সুন্দরভাবে সাধারণত কোনো নোট সাজানো থাকে না। তাহলে এবার যদি আমরা একটু টোটাল এনার্জি বাজেটটা দেখি, 2 মিনিট 52 সেকেন্ড আর আছে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলে, তাহলে এই বাজেটটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। গ্লাইকোলাইসিস থেকে গ্লুকোজ থেকে পাইরুভেট কনভার্ট হলো, দুটো NADH পেলাম, দুটো ATP পেলাম, কারোর কোনো ডাউট? না। পাইরুভেটের প্রসেসিং হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, দুটো NADH পেলাম, দুটো CA2 পেলাম, কারোর কোনো ডাউট? না। অ্যাসিটাইল কোয়ে এরকম চক্রাকারে ঘুরছে, 6টা NADH পেলাম, দুটো FADH2 পেলাম, 4টে কার্বন ডাই অক্সাইড পেলাম এবং দুটো ATP পেলাম। তাহলে এই যে 6 কার্বনের গ্লুকোজ ছিল, দিস ইজ কমপ্লিটলি অক্সিডাইজড টু কার্বন ডাই অক্সাইড। 6টা কার্বন ডাই অক্সাইড, এই 4টে এবং এই দুটো এবং এই 4টে। So glucose is completely oxidized to 6 carbon dioxide, producing 10 NADH, 2 FADH2 and 4 ATP. ঠিক আছে? Producing 2 plus 2 plus 6, 10 NADH, 2 FADH2 and 2 plus 2 4, 4 ATP. কারুর যদি কোনো ডাউট থাকে তো আমাকে বল। নেই। So you people have understood it. Very good. এই ভিডিওটা শুনে নেবে আর একবার দুবার। নেক্সট মানডে তো আমার ইলেকশনের ওই ডিউটি আছে, তাহলে নেক্সট টিউসডে, হ্যাঁ নেক্সট টিউসডে আবার আমরা এই 8টার সময় জয়েন করব। ওকে, তো